হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বাবা বাজার করে এনে দিয়েছে চাল ডাল তরি তরকারি যা কিছু ছিল দরকারি মশলাপাতি সব এনে দিয়েছে। হঠাৎ যদি রান্না করতে দিয়ে মা দেখে তাই গ্যাস নাই, রান্না করতে পারবে? সব আছে, খুব লক্ষ্য করে কথাটা শুনুন। আপনার দেহ আছে, আপনার বুধু আছে, সব আছে, নাম আছে, মালা আছে, তিলক আছে, সব আছে, কিন্তু গ্যাস না থাকলে যেমন রান্না করে যায় না, প্রেম না থাকলে এই জন্য ব্রজভূমে আপনি বৃন্দাবনে গেছেন যারা তারা জানেন, ব্রজবাসীরা কি বলে? রাধে 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 বলে না? যে রাধা রানী, ওই প্রেম আমাদের দেখা, যে প্রেমের তুমি গোবিন্দকে এমন ভাবে রেখেছ, তোমাদের এই গোবিন্দ গোবিন্দ রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরা, সঙ্গে নিয়ে সত্যকাণ্ড বাজাইয়ে ধর্মী দ্বন্দ্ব
আজ থেকে বহু বছর আগে তখন নামের মধ্যে এমন ভাবে ঢুকে থাকত। আমার বাড়িতে পায়খানা করতে গেছে, গামছা কোনখানা আর নামা বলি কোনখানা সে যেমন নয়, নামা বলি ধরে দিচ্ছি পায়খানায়। যখন বেরিয়েছেন বললাম, হ্যাঁ বাবা কি করবে? খেতে পেরেছে বাবা, আমি তো নামের মধ্যে রেখেছিলাম, আমি তো বুঝি নাই নামা বলি আর গামছা কোনটা কি। আমাদের এই বর্ধমানে জীবন ব্রাহ্মণ ছিল, উনি শিব ভক্ত। বর্ধমানে দেখবেন প্রচুর শিব মন্দির আছে, 108টা শিব মন্দির, 51টা শিব মন্দির প্রচুর। নিশ্চয়ই যারা দেখেছেন কালনাতেও 108টা শিব মন্দির আছে। জীবন অত্যন্ত পবিত্র। এই ঘটনাগুলো কেন শুনতে হয়, কতটা কেন, কতটা একনিষ্ঠ, কতটা সমর্পিত। জীবন তার একটি মাত্র কন্যা, যখন বিবাহ যোগ্য হলো, কন্যাকে বিবাহ দেবে, কিছু তো খরচা না, কোথায় পাবে? শিব ঠাকুরের কাছে গিয়ে ধর্ণা দিয়েছে, আমি তোমার ছাড়া কিছু বুঝি না।
এখন কিভাবে এই কন্যা গায়ে থেকে আমি মুক্তি পাবো? তুমি অর্থাৎ যাকে অনশন করা বলে, তখন ওই শিব দৈববাণীতে বলছে, শোন, তুই আমাকে বুঝিস, আমার কাছে অর্থ চাইছিস, তুই জানিস না আমি সোনার কাশি ত্যাগ করে হরিনামে বনপ্রাণ ত্যাগ করে শ্মশানে মশানে বেলায় ঘুরে তোর যখন অর্থের দরকার, আমি একটা বড় লোকের সন্ধান দিচ্ছি। কোথায়? বৃন্দাবনে। ওই যে ভাঙা মদন মোহন মন্দির আছে, দ্বাদশ আদিত্য টিলার কাছে, তার নাম সনাতন গোস্বামী। তার কাছে যাবি, অনেক সম্পদ পাবে। এই কথা যখন শিব দিল দৈববাণীতে বলে, জীবন তখন বৃন্দাবনের উদ্দেশ্যে খুঁজিতে খুঁজিতে তখন পেল সেই সনাতনের দেখা। ভক্তি করে প্রধান করে তাকে তখন জিজ্ঞেস করে, তোমাকে তো দেখছি তুমি থাকো এখানে একা একা। বলে হ্যাঁ, শিব ঠাকুর আমাকে পাঠিয়ে দিয়েছে তোমার কাছে, একটু বাড়িয়ে দাও তো। তোমার কাছে নাকি অনেক সম্পদ আছে। সনাতন হেসে দিয়েছে, আমার কাছে সম্পদ আছে। আমরা রূপ সনাতন ভাই দুইজন ছিলাম হোসেন সাহেব দরবারের মন্ত্রী। সব কিছু দিয়ে ফেলে ভাসিয়ে দুই চোখের জলে কৃষ্ণ বলে হয়েছে ভোগের হোসেন যাত্রী। কিছু নেই যার কাছে, শিব তার কাছে অর্থের জন্য পাঠিয়েছে। বলে দেখো, মিথ্যা কথা বলবো না, শিব কখনো আমার কাছে মিথ্যা কথা বলতে পারে না। বোঝো, যখন এইভাবে বলেছে সনাতন চমকে উঠেছে। ও তাই তো, আমার তো মনেই ছিল না। আচ্ছা চল আমার সঙ্গে আসো, আমি এখনো পড়াশোনা পেয়েছিলাম, আমি হস্ত দিয়ে স্পর্শ করিনি। চলো, ওকে নিয়ে যমুনার পাড়ে গিয়ে একটা শুকনো ডাল দিয়ে যে পানির নিচে রেখেছিল, নিচে স্পর্শ করছিল, বলছে এই দেখো, নিয়ে যাও, এর মতো অমূল্য সম্পদ পৃথিবীর নাই। যত লোহায় তুমি স্পর্শ করবে তত সোনা পাবে, তত টাকা পাবে। ও ভাবছে আমাকে কি এইভাবে একটা নদী পাথর দিয়ে তাড়িয়ে দেবে? ওর হাতে আবার একটা লোহার আংটি ছিল। দেখি তো, যখন এই আংটিতে কাজ করেছে ওই লোহার স্বর্ণ, হ্যাঁ, এইবার ওর বিবেক ফিরেছে। এটা হচ্ছে সাধনার ফল। বিবেক রূপী মহাপুরুষ দেখে বলছে, তুই কি করছিস? যে মানুষটি পৃথিবীর সবচাইতে দামি যে সম্পদ, যাকে খুঁজে পায় না, যার নাম পরশমণি, সেইটাকেও যে হাত দিয়ে ধরে না, আজকে তোকে এটা দিয়ে বিদায় দিয়ে দিচ্ছে। কারণ এর চাইতে কোনো দামি সম্পদ এর কাছে লুকানো আছে। তখন দরদর করে দু চোখের জল করে পড়ে, করজোড়ে করে নিবেদন, সাধু তুমি যে ধনে হইয়া ধনী, এই মনির নাম আনমনি, সেই ধন কিঞ্চিত ফলমূল্য।
ডেকে কয় আয় আমার কাছে আয়, সে একমাত্র রাধা প্রেমধর। একবার অঞ্জলি খেয়ে তুমি জগন্নাথের এই পাগল বিজয় গান এই নামে জয় এই কারণে প্রেমের স্বর্গ
সবগুলো দেবে। নাকি? গৃহবাসী হয়ে যদি সঠিক মতো গৃহী হয়, তাহলে সন্ন্যাসী হয়ে যে সঠিক কর্ম করে সেও যা পায়, ওই গৃহীও সেই যা পায়। হরিবল, হরিবল। কিন্তু আমি সন্ন্যাসী হলাম, গৃহীর চাইতে আরো বেশি আসক্তি দিয়ে আমি পরিবার মূল কথা হচ্ছে ত্যাগের চাইতে শ্রেষ্ঠ জিনিস জগতে কিছু নাই। আর এই ত্যাগ মানে সব ছেড়ে গেলেই ত্যাগ হয়ে যাবে, বাইরের কোনো ব্যবহারই না। ত্যাগের পোশাক পরে অনেকে ভোগের কর্ম